বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শিক্ষকের ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। ধিক্কার, ধিক্কার। বিপ্লবী শিক্ষকের ধিক্কার, ধিক্কার, ধিক্কার। ছাত্রীর সম্মান ফিরিয়ে দাও, প্রশাসন নীরব কেন? তদন্ত চাই, তদন্ত করো। নিপীড়নকারী শিক্ষকের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নিপীড়নকারী জবাব চাই। আমার বোন লাঞ্ছিত কেন? আমার বোন লাঞ্ছিত কেন? প্রশাসন জবাব চাই। বিহ্বল এবং লজ্জিত আমাদের আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে আমরা এত বড় কাহিনী ঘটার পরেও তানজিল ইসলাম জীবন স্যার এবং আরো অন্যান্য শিক্ষক দ্বারা আমাদের বোনদেরকে নিপীড়ন করে, যৌন নিপীড়ন করে, তাদের বিরুদ্ধে বেরোবি প্রশাসন এখনো ঘুমিয়ে আছে, কোনো স্টেপ নেয় নাই। আমরা এই ব্যাপারে লজ্জিত, এই জন্য আমাদের এখানে আজকের আসা। এখানে কয়েকটা কাহিনী যেসব আমাদের যে কাহিনীটা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের যে কাহিনীটা, এখানে মূলত দুইটা দেনা পাওনার কাহিনী আমরা অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। প্রথম কাহিনীটা হচ্ছে শিক্ষক এবং ছাত্রীর মধ্যে একটা অবৈধ লেনদেনের কারণে তারা সিডিপি একটা দেনা পাওনা করছে। তো আমরা এখান থেকে বলতে দিতে চাই, এটা শিক্ষক তার জায়গা থেকে এ ধরনের অনৈতিক কার্যক্রম করতে পারে না, যেটা প্রমাণাদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কিন্তু বেরোবি প্রশাসন এটা পদক্ষেপ নেয় নাই। এই জন্য আমরা এখানে আসছি। আমাদের আজকের এই আসার মশাল মিছিলের উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলে জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং স্ট্যাটিস্টিক বিভাগ কর্তৃক শিক্ষক কর্তৃক ছাত্রীদেরকে যৌন নিপীড়ন ও হেনস্থা করা হয়েছে। তার প্রতিবাদে আমাদের এই মশাল মিছিল। অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে আলোচনা হলেও, আন্দোলন হলেও বেরবির প্রশাসন সুষ্ঠু কোনো ভূমিকা রাখতে পারেনি। আমরা বেরবির প্রশাসনকে ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা চাই বেরবির প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই শিক্ষকের বিচার করবেন এবং যতদিন পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষকদের সকল প্রকার প্রশাসনিক একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করতে হবে। আমরা আসছি এখানে যেন সেটা একটা সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠুভাবে তার তদন্তের মাধ্যমে সঠিক একটা বিচার ব্যবস্থা ঠিক হয়। এই জন্য একটা ছাত্রী পিতামাতার অভিভাবক ছাড়া বিশ্ববিদ্যালয়ে আসে শিক্ষকদের তত্ত্বাবধানে থাকবে, কিন্তু আমরা যখন দেখি সেই শিক্ষকের দ্বারা আমার বোন এবং ছাত্রীরা যখন নির্যাতনের শিকার হচ্ছে, এই বিষয়টাকে কোনোভাবেই ন্যায্যতার দাবি রাখা যায় না। এই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি থাকবে যেন ছাত্রী এবং বোনরা আমাদের যারা আছে এরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তারা যেন শিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার না হয়, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট আমরা আইন চাই।